নমস্কার বন্ধুরা, প্রায় 425 কিলোমিটারের চ্যালেঞ্জ নিয়ে আজ আমি রেডি। ব্যারাকপুরের কোলাহল থেকে উড়িষ্যার সবুজে ঢাকা এক গোপন পাহাড়ি ডেরায়, যার নাম টেনসা নেচার ক্যাম্প। এটা শুধু একটা রোড ট্রিপ নয়, এটা একটা মাইন্ড ডিটক্স। আজকের ব্লগ ব্যারাকপুর থেকে টেনসার 425 কিলোমিটারের সম্পূর্ণ রুট গাইড। রাস্তার কোথায় ব্রেক নেবেন, আর কেন টেনসা নেচার ক্যাম্পের নিরাপত্তা এত স্পেশাল। নিজের গাড়িতে লং ড্রাইভের সব টিপস ও খরচ জানতে পুরো ব্লগটি দেখুন। লং ড্রাইভের আগে গাড়ির প্রস্তুতি মাস্ট। টায়ারের প্রেসার, তেলের ট্যাঙ্ক ফুল, ইঞ্জিন অয়েল চেক, আর ড্রাইভারের জন্য পর্যাপ্ত বিশ্রাম ও হাইড্রেটেড থাকা। যাত্রা শুরু। বিটি রোড দিয়ে যাচ্ছি, পানিঘাটি মোড় পেরিয়ে ডানলপের দিকে এগিয়ে চলেছি। ব্যারাকপুর থেকে বেরিয়ে এখন আমরা NH-16 ধরে এগিয়ে চলেছি। আমরা মূলত NH-16, 49, 20, 520 এবং জাসিপুর বারওয়ান ও বারওয়ান চাম্পুয়া রোড ধরে এগোবো। ব্যারাকপুর থেকে NH-16 ধরে কোলাঘাট হয়ে খড়গপুর, খড়গপুর থেকে NH-49 ধরে বাহরাগোড়া বংডিপোসি হয়ে জাসিপুর, তারপর জসিপুর থেকে জাসিপুর রারওয়ান রোড হয়ে রারওয়ান পৌঁছাবো। তারপর রারওয়ান থেকে পৌঁছাবো চাম্পুয়া। চাম্পুয়া থেকে NH-20 ধরে রিমুলি এবং রিমুলি থেকে NH-520 ধরে কৈবা হয়ে টেনসা পৌঁছে যাব। সম্পূর্ণ রাস্তাটি দারুণ মসৃণ এবং দ্রুত গতিতে যাওয়া সম্ভব। কেবলমাত্র বংডিপোসির কাছে NH-49-এ দুটি জায়গার অবস্থা সত্যিই খুবই খারাপ এবং বংডিপোসি ঘাটির পাহাড়ি রাস্তা একটু ধীরে এবং সাবধানে পার হতে হবে। প্রায় 85 কিমি পর কোলাঘাট পার করে আমরা প্রথম ব্রেক নিলাম। 5:20 বেজে গেছে, আজ একটু দেরি হয়ে গেল। এতক্ষণ হয়তো আমাদের খড়গপুর পার করে যাওয়া উচিত ছিল। আমি আপনাদের বন্ধু শোভন, চলেছি আজকে আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে ঘুরতে টেনসা নেচার ক্যাম্প। বহরাগোড়া থেকে কিছুটা আগাতেই শুরু হলো বংডিপোসি, অর্থাৎ পাহাড়ের সুন্দর কন্যা। সত্যি এই নামটি যেন সার্থকতা প্রমাণ করে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার এই অপরূপ ঘাট এলাকাটি। রাস্তার দুই পাশের ঘন গাছপালা আর দূর দিগন্তে ঠাকুরানী পাহাড়ের সারি মনকে শান্তি এনে দেয়। প্রকৃতি এখানে যেন সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে। কাছেই রয়েছে বিখ্যাত মা দার্শিনী মন্দির, স্নিগ্ধ ব্রহ্মকুণ্ড জলপ্রপাত এবং মনোরম বুধিবালাঙ্গা নদী। তবে আমরা শুধু দার্শিনী মাতার মন্দির দেখব এবারে। পাহাড়ের একটা বাঁকে এই মন্দির। তাহলে এখান থেকে এবার আমরা আবার আগাই। শালের ঘন সবুজ বন আর পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে যখন আপনি এই ঘাটিতে পৌঁছাবেন, তখন এক নিমেষেই শহরের কোলাহল ভুলে যাবেন। NH-16 এবং NH-49-এ লোধাশুলি পর্যন্ত চা এবং খাবারের প্রচুর ভালো ভালো অপশান আছে। যাদের ডিজেল গাড়ি তারা ওয়েস্ট বেঙ্গল ছাড়ার আগে, অর্থাৎ সারদিহার আগে গাড়ির ডিজেল ফুল করে নেবেন, কারণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় ডিজেলের দাম কিন্তু 2-4 টাকা বেশি। আর যাদের পেট্রোল গাড়ি তারা ঝাড়খণ্ডে পেট্রোল ভরবেন। পেট্রোলের দাম লিটারে 5 থেকে 6 টাকা পর্যন্ত কম। জাসিপুর পেরোনোর পর আমরা শুরু করলাম টেনসার আসল অ্যাডভেঞ্চার।
শেষ প্রায় 150 কিলোমিটার পথ হলো পাহাড়ি ভ্যালি এবং জঙ্গলের মধ্যে দিয়ে। রাস্তা বেশ সুন্দর, কিন্তু আঁকাবাঁকা এবং কিছুটা খাড়া ঢাল রয়েছে। ড্রাইভিংয়ে তাই সতর্কতা চাই। টেনসা যেহেতু একটি উচ্চ পাহাড়ি অঞ্চলে অবস্থিত, তাই যত আমরা টেনসা ক্যাম্পের কাছাকাছি আসছি, আবহাওয়া তত শীতল এবং মনোরম হয়ে আসছে। নীল আকাশ আর মেঘের ভেলা যেন পাহাড়কে আলিঙ্গন করে রেখেছে। অসাধারণ দৃশ্য। অবশেষে দীর্ঘ 8 ঘন্টা, অবশ্যই ব্রেক সহ, যাত্রা শেষে পৌঁছে গেলাম টেনসা নেচার ক্যাম্পে। ব্যারাকপুরের গরম শব্দ দূষণ থেকে একেবারে ভিন্ন পরিবেশে। এখানের নীরবতাটা যেন প্রথম মুগ্ধতা। টেনসা নেচার ক্যাম্প উড়িষ্যা ইকো ট্যুরিজমের একটা সুন্দর উদ্যোগ। চারপাশের সবুজের মাঝে এই কটেজগুলো দেখতে দারুণ। এটি ট্রুলি অফবিট এবং শান্তিতে থাকার জায়গা। এই দেখুন আমাদের কটেজগুলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবথেকে বড় আকর্ষণ হলো ব্যালকনির থেকে দেখা পাহাড় এবং নীল আকাশের ভিউ। সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে। যেমনটা আগে বলেছিলাম, এই নীরবতাই কিন্তু টেনসার আসল ইউএসপি। যারা প্রকৃতির মাঝে শান্তিতে কয়েকটা দিন কাটাতে চান, তাদের জন্য এটা পারফেক্ট। রাতে এখানে কোনো কৃত্রিম শব্দ নেই, কেবল প্রকৃতির সুর। টেনসা থেকে আমরা ঘুরে এসেছিলাম উড়িষ্যার অন্যতম সুন্দর জলপ্রপাত খান্ডাধার জলপ্রপাত। এটা টেনসার থেকে খুব বেশি দূরে নয়। এর বিশালতা এবং চারপাশে জঙ্গল দেখা এক দারুণ অভিজ্ঞতা। টেনসা নেচার ক্যাম্পের বুকিং শুধু উড়িষ্যা ইকো ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে হয়। আগের থেকে বুকিং করা জরুরি, বিশেষ করে উইকেন্ডের জন্য। নিজের গাড়িতে গেলে গুগল ম্যাপ সব সময় ভরসা নাও দিতে পারে। প্রয়োজনে কিছু কিছু জায়গায় স্থানীয়দের সাহায্য নিন। গাড়িতে পর্যাপ্ত ফুয়েল এবং জল রাখবেন। ব্যারাকপুর থেকে টেনসা পর্যন্ত আসা যাওয়া, থাকা খাওয়া মিলে মোট খরচ দুজনের জন্য 8 থেকে 12,000 টাকা। আপনি বাজেট অনুসারে এই খরচ কম বেশি করতে পারেন। এই পথে টোল দিতে হবে 545 টাকা। আমার গাড়ি টাটা সাফারি, তাতে ডিজেল লেগেছে 25 লিটারের মতো। টেনসা নেচার ক্যাম্পে দুজনের থাকা খাওয়া বাবদ খরচ 4,672 টাকা। 5 থেকে 18 বছরের বাচ্চা থাকলে 1,000 টাকা এক্সট্রা লাগবে এবং ড্রাইভার নিয়ে গেলে ড্রাইভারের থাকা খাওয়া বাবদ 500 টাকা। এই ছিল আমাদের ব্যারাকপুর থেকে টেনসা পর্যন্ত 425 কিমি রোড ট্রিপের অভিজ্ঞতা। যদি লং ড্রাইভ এবং প্রকৃতি প্রেম আপনার পছন্দ হয়, তাহলে টেনসা আপনার জন্য অপেক্ষা করছে। ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানান। আপনার টেনসা ভ্রমণের পরিকল্পনা থাকলে প্রশ্ন করতে পারেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পরের অ্যাডভেঞ্চার দেখার জন্য যুক্ত থাকুন। থ্যাংক ইউ।